আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স, তিনি আজকে সেখানে সরাসরি কথা বলেছেন। সেখানে মানে আমি প্রথমে একটু আয়োজনটা সম্পর্কে কথা বলবো, তারপরে একদম কন্টেন্টে কিছু সুনির্দিষ্ট বিষয়ে কথা বলবো এবং খুব সুনির্দিষ্টভাবেই আপনার কাছ থেকে ছোট ছোট করে জানতে চাইবো যে শুরুতেই দেখা গেল টেকনিক্যাল সমস্যা। সাকিব আল হাসান তিনি কথা বললেন, তার কথা একটা অডিও রেকর্ড মানে রেকর্ডেড অডিও শোনানো হলো, সেটি ঠিকমতো শোনা গেল না, আমরা শুনতে পেলাম না। তারপরে দেখলাম যে আপনি কথা বললেন, সেখানে আপনিও অংশগ্রহণ করেছিলেন, কথা বলেছেন, আপনার কথাও প্রথমে শোনা যাচ্ছিল না, পরে আবার জয়েন করতে হলো। মানে এরকম টেকনিক্যাল সমস্যাগুলো কেন হলো এরকম একটা মানে আয়োজনে? মানে আপনার টেকনিক্যাল সমস্যার ব্যাপারে তো আসলে হচ্ছে কারোর উপর হাত নাই। অনেক সময় এই জিনিসটা হচ্ছে আপনার হতেই পারে। আর যখন হচ্ছে এরকম কি বলে আপনার হচ্ছে ডুয়েল সিস্টেমে হয়, কেউ অনলাইন এবং হচ্ছে কেউ অফলাইন, সেই ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস হয়। আসলে হচ্ছে এটা অবভিয়াসলি আনএক্সপেক্টেড, স্মুথলি হতে পারলে ভালো হতো, বাট ইটস আনফরচুনেট। আচ্ছা, কেউ এই যে কেউ অনলাইন কেউ অফলাইনে হলে যে এরকম সমস্যা হতেই পারে সেটা তো আপনারাও জানেন, আমরা সবাই জানি আসলে। তো সে সবাই কেন আসলে অফলাইনে বা ইন পার্সন জয়েন করা গেল না? আপনারা তো অন্তত যেতেই পারতেন, আপনি যেতে পারতেন বা সাকিব আল হাসান তিনি পারতেন কিনা জানি না, সজীব অজয় জয় তিনিও গেছেন দিল্লিতে, তার মায়ের সাথে দেখা করে আসছেন, এরকম একটা আয়োজনে তো যেতেই পারতেন। আপনি যদি বলেন আপনি কেন গেলেন না ইন পার্সন? না, সকলের আসলে হচ্ছে এই প্রোগ্রামে এখন দেখেন এই টেকনোলজির এই যুগে প্রত্যেককে ফিজিক্যালি উপস্থিত হয়ে কোনো বক্তব্য দিতে হবে এটা তো জরুরি না, কন্টেন্টটা জরুরি, মেসেজটা জরুরি। এবং ভরসা করা গেলও না। না মানে ইটস হ্যাপেন, লাইক আপনার হচ্ছে এক্সিডেন্টাল এর ক্ষেত্রে হইতে পারে। আমরা হচ্ছে মানে কোনো টেকনোলজি তো হচ্ছে ফুল প্রুফ না, সেক্ষেত্রে হইতে পারে, বাট প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল লিমিটেশনের জন্য অনেকেই আপনার হচ্ছে যেতে পারে না, এটা খুবই মানে ধরেন স্বাভাবিক। মানে এই প্রোগ্রামটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল না? ইন্ডিভিজুয়াল লিমিটেশন গুলো তার চেয়ে বেশি প্রায়োরিটি পেল। ধরেন সাকিব আল হাসান, তাকে শেষ পর্যন্ত দেখা গেল তার বক্তব্য তো শোনা গেল না, পরে তার বক্তব্য শোনাই গেল না, তাকে দেখা গেল তিনি গাড়িতে করে আসছেন, বসছেন, মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ কি ছিল না প্রোগ্রামটা যেখানে শেখ হাসিনা? আপনারা দেখেন প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ছিল, রাইট? এবং এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ মূল বার্তাটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য, উনিও বক্তব্য দিয়েছেন, সেটি দ্যাট ওয়াজ দ্য মেইন পার্ট অফ দিস প্রোগ্রাম, রাইট? তো সেটা তো হচ্ছে স্মুথলি হয়েছে। আর এই একটা প্রোগ্রামের ধরেন হচ্ছে যে টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলা দিয়ে প্রোগ্রাম গুরুত্বপূর্ণ কি না এটা আসলে মানে ডিফাই করার সুযোগ নাই। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে বাংলাদেশেও এই প্রোগ্রাম নিয়ে কি পরিমাণ ধরেন আপনার হচ্ছে আলোচনা শুরু হয়েছে বা প্রচার করতে দেওয়া হবে না, প্রত্যেকটা মিডিয়া আপনার হচ্ছে এজেন্সিকে মানা করা হয়েছে, আপনার ভারতীয় হাই কমিশনে আমরা বিভিন্ন দৌড়ঝাঁপ দেখতে পেয়েছি। সো কোনো জিনিস কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি প্রতিপক্ষের আচরণ দেখে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো দ্যাট স্পিক্স আ লট অ্যাকচুয়ালি। সেটা আমরা দেখেছি এবং তার কারণে হয়তো অনেকে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে, যারা হয়তো দেখতেও কিনা তারাও দেখেছে এই বেশি দৌড়ঝাঁপের কারণে। কিন্তু আমার এটাই প্রশ্ন ছিল যে তাদের গুরুত্বটা দেখা গেছে, আপনাদের গুরুত্ব জায়গায় ঘাটতি ছিল কিনা? আসি এবার যে মানে শেখ হাসিনা, তিনি অনেকেই বলছিলেন তিনি সরাসরি আসবেন, অবশ্য পরে ক্লিয়ার করা হয়েছে প্রোগ্রামের আগে যে তিনি আসলে ইন পার্সন আসছেন না। কিন্তু এখানে প্রশ্ন যে তিনি আসলে এই 2 বছরে একবারও তার চেহারা দেখা যায় নাই, কেন তিনি সরাসরি কথা বলেন না? মানে বাকি সবাইকে ভিডিওতে দেখা যায়, তাকে কেন না? দেখেন রাজনীতি তো একটা হচ্ছে প্রক্রিয়ার ব্যাপার এবং এটা ওনার সিদ্ধান্ত, উনি কিভাবে আসবেন। যেমন আজকের এই প্রোগ্রামের আগেও তো আমরা অনেক ধরনের স্পেকুলেশন শুনতে পেয়েছি, উনি রেকর্ডের বক্তব্য দিবে আপনার, তারপর হচ্ছে মানে এআই দিয়ে বানাবে, উনি কি অবস্থায় আছে, এই ধরনের প্রচুর স্পেকুলেশন চলছে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে। সো রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া, উনি ভাবছেন এই জিনিসটা এইভাবে নিয়ে যাওয়ার। আগে যেমন হচ্ছে রেকর্ডেড করতেন, আগে দেখেন একটা সময় ইন্টারভিউগুলো ছিল ইমেল ইন্টারভিউ, রিসেন্টলি উনি হচ্ছে ওভার ফোনে ইন্টারভিউ দিচ্ছেন। ভবিষ্যতে এমন একজন সময় মানে ভেরি সুন হয়তো এমন সময় আসবে যখন সাংবাদিকরা ইন পার্সন গিয়ে ওনার ইন্টারভিউ নেবেন এবং প্রযোজ্য সময় এবং যথাযথ সময়ে উনিও সামনে যখন আসা দরকার সেটা আসবেন এবং সেটা আমরা উনি ডিসাইড। সময়টা আসলে কিসের উপর নির্ভরশীল? প্রশ্নটা এই কারণে করছি কারণ ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেখানে দিল্লিতে যেটি আসলে আয়োজক ছিল, তার প্রেসিডেন্ট, তার একটি বক্তব্য বাংলাদেশি গণমাধ্যমে এসেছে। তিনি বলছেন যে মানে ভারত সরকার তাকে ভিডিও ইন্টারভিউ দিতে অ্যালাউ করে না। বিষয়টা কি আসলেই তাই? না, এটা তো ওনার বক্তব্য ইয়েস নো কোনোটাই আমি মানে স্পেসিফিক্যালি ওনার বক্তব্যের কাউন্টারে কোনো মন্তব্য করা ওনাকে অসত্য বলা হবে, যেহেতু এটার ব্যাপার হচ্ছে আমার ফার্স্ট হ্যান্ড কোনো ইনফরমেশন নেই। বাট আমার জানা মতে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এটা ভারতের সাইড থেকে একাধিকবার ক্লিয়ার করা হয়েছে অফিসিয়ালি, নট কোনো ভায়া হয়ে, যে উনি কিভাবে আছেন, উনি কি করবেন, কি বক্তব্য দিবেন, এটা সম্পূর্ণরূপে ওনার উপর। এবং ওনার বক্তব্যের দেখেন লাস্টে আমরা যে ভাষণটা দেখেছি যে উনি এই প্রোগ্রাম বলেন বা উনি কি বলছেন এটার কোনো রেসপন্সিবিলিটি ভারত নেবেন, এটা তো খুব ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে ডিপ্লোমেটিক ভাষায় এইভাবেই বলা হয়ে থাকে। সো এই ধরনের কোনো প্রকারের নিষেধাজ্ঞা বা আছে এটা মনে হয় না, কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন সময় গিয়ে নেত্রীর সাথে দেখা করছেন। সো
কিছু স্পেকুলেশন তো অলরেডি বিভিন্ন সময় তৈরি হয়েছে, বাট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ যেটা বললাম স্পেকুলেশন গুলোকে জিয়ে রাখা কেন? মানে ধরেন আপনি বলছিলেন যে একটা সময় রেকর্ডেড দিতেন, তারপরে মেইল ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, তারপরে তিনি আরেকটু অ্যাডভান্স হলেন, মানে এরকম ধাপে ধাপে করতে হচ্ছে কেন তাকে? মানে তিনিও তো আসলে সব স্পেকুলেশনকে একদম আউটরাইট রিজেক্ট করে ভিডিওতে আসতেই পারতেন। মানে এটা কেন জরুরি যে সকল স্পেকুলেশনকে আউটরাইটলি রিজেক্ট এখনই করতে হবে? আমি যেটা বললাম যে রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার, সো উনি ওই প্রক্রিয়া, ওই মেথড এবং ওনার প্ল্যান, এই বিষয়টা কি কোনোভাবে কাজে লাগানো হচ্ছে, বা এর মধ্যেও কোনো কৌশল আছে? যে কেউ বলবে এআই, কেউ বলবে তিনি রেকর্ডেড বক্তব্য দিবেন, এটাও কি কোনো একটা আপনাদের কৌশলের অংশ? কৌশল না, এনিওয়ান ক্যান স্পেকুলেট। দেখেন উনার যে বক্তব্য, উনি প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে কথা বলছেন, দায় মুক্তি প্রোগ্রামে নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষজন যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের সাথে কথা বলছেন। সো শি ইজ ভেরি মাচ রিচেবল। সো উনার ভাষণ উনি কি বলছেন না বলছেন উনি ক্লিয়ার করছেন, উনার পক্ষ হয়ে অন্য কাউকে আসলে ক্লিয়ার করতে দরকার নাই। সো ওই যেটা বললাম যে বাকিটা ওই ধাপে ধাপে উনি আছেন, এটা উনার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সম্মান করা উচিত, আমরা করছি। আমরা দলীয় নেতা কর্মী না, আওয়ামী লীগ এভাবে ফিল করছে জিনিসটা এইভাবে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। দ্যাটস ইট। আচ্ছা, একটু প্রোগ্রামের কন্টেন্ট সম্পর্কে কথা বলবো। তার আগে আপনি যে বলছিলেন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছেন, প্রায়ই আমরা নেতাকর্মীদের সাথে বা সাধারণ মানুষের সাথে কথা বলা কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি। মানে তার ওয়ান কথাগুলো চলে আসছে। মানে এগুলো কি ইচ্ছা করেই করা হচ্ছে? মানে আপনারা বা শেখ হাসিনা পারমিশন হচ্ছে? যেখানে আপনার হচ্ছে যে ধরনের কথাবার্তা আপনার হচ্ছে বাইরে আসে, ইন্টেনশনালি কথাবার্তা মেক করে ছাড়াই, মানে ছাড়তে হলে, এরকম প্ল্যান করতে হলে সেটা অনেক ধরনের কথা করা যায়। তো বাট আপনার কথার যে টোনগুলো, মানে যে কথাগুলো বাইরে আসে বিভিন্ন সময়ে, আপনারা যদি কন্টেন্ট দেখেন ভেরি মাচ ন্যাচারাল। সো কেউ হয়তো মানে ইমোশনাল জায়গা থেকে, অনেক জায়গা থেকে করতে পারে। এবং আমি এই কারণেই বললাম যে শি ইজ রিচেবল, মানে সাংবাদিক বলেন, আমাদের নেতাকর্মীরা বলেন, দলীয় বিভিন্ন পর্যায়ে থেকে তাকে রিচ করতে পারছে। এই কারণেই তো হচ্ছে যে ইআই বা স্পেকুলেশন যে এখনো কেন জি আছে, স্পেকুলেশন ওটা আমি এই কারণেই বলছি যে কেউ যদি ধরেন হচ্ছে জেগে জেগে ঘুমায়, মানে কোনো একটা আরোপিত জিনিস চাপিয়ে দিতে চায়, তাহলে তো কিছু বলার নাই। বাট উনার কোনো ভাষণ, উনার কোনো বক্তব্য চাইতে চাইলে উনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি কথা বলছেন। সো অনেকগুলো কোশ্চেনের জবাব কিন্তু উনার কথার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। মানে মানে তারপরেও মানে এই জন্যই জিজ্ঞাসা করা যে স্পেকুলেশনের সুযোগটা আপনারা দিতে চান কিনা, কৌশল কিনা জিজ্ঞাসা করছিলাম। এই কারণেই ধরেন যখন ওই যে একটা ফোন আলাপ ভাইরাল হলো যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে, যেটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, লেথাল ওয়েপন ব্যবহারের কথা তিনি বলছেন, নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দেওয়া আছে বলছেন। এই যখন এই ফোন আলাপটা ভাইরাল হলো, তখন বলা হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হলো এটা এআই দিয়ে তৈরি। সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি দাবি করলেন এটি হলি আর্টিজানের ঘটনায় তার মা নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে শেখ হাসিনা তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যেটি টেকেন আউট অফ কনটেক্সটের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে এরকম মানে ঝাপসা রাখা বা ধোঁয়াশা তৈরি করা। আপনি হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে প্রথমত হচ্ছে যে কন্টেন্টটা অ্যাপারেন্টলি তারা হচ্ছে কোর্টেও ব্যবহার করেছে এবং বিবিসিতে এটা ভার্সনটা এসেছে। সো এটার ব্যাপারে হচ্ছে ওই ভার্সনটা বলি, দেন আপনার কোশ্চেনের জবাব দিই। যে দেখেন মানে এই যে বিচারটা করা হচ্ছে ট্রাইব্যুনালটা, এটা আসলে যে কতটুকু হাস্যকর এবং হচ্ছে কতটুকু মানে বিচার ব্যবস্থা বা বিচারিক প্রক্রিয়াকে কতটুকু কোয়েশ্চেনেবল করেছে তার উদাহরণ হচ্ছে একটা। কেন বলছি, যদি আপনি লজিক্যালি চিন্তা করেন যে কোনো ইয়ার ক্ষেত্রে আপনি যখন কোনো এভিডেন্স প্রডিউস করবেন কোর্টে, যে কোনো বিচারের ক্ষেত্রে, সো সেই এভিডেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটার চেইন অফ কাস্টডি, মানে এভিডেন্সটা কোর্ট পর্যন্ত কিভাবে গেল এবং এই জিনিসটা হচ্ছে ডিস্টর্টেড হয়েছে কিনা কোনো পর্যায়ে। ওইখানে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা তো 100% কনফার্ম যে সেটা একটা খণ্ডিত বক্তব্যের একটা অংশ, ওনার ভার্সন, মানে যে কোনো একটা বক্তব্যে মাঝ থেকে কোনো জিনিস নেওয়া হয়েছে। তো যখনই আপনি একটা জিনিসের উপর হচ্ছে এরকম স্নাইপিং করবেন যে একটা অংশ নেবেন, তার মানে এটা এডিটেড, এটা কোনো আপনার হচ্ছে আদালতে অ্যাকসেপ্টেবল না। এবং এটা আপনার যখন বিবিসি ইভেন আপনার হচ্ছে যখন নিউজটা করেছিল, আমার স্পষ্ট মনে আছে যে তারাও এটা স্পেসিফিক সোর্স বলে নাই, রেদার তারা বলেছে যে তারা কোনোভাবে যাচাই করেছে যে ভয়েসটা নেত্রী সেটা অরিজিনাল মনে হয়েছে, কিন্তু কনটেক্সট আসলে কখনো বলে না সেটাই। আর ওই যে এআই জেনারেটেড কিনা বা আপনার হচ্ছে ভুয়া কিনা, যেটা ব্যাখ্যা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে যে বানানো কিনা, তো আপনি যখন হচ্ছে কোনো একটা ভার্সনে কোনো একটা কন্টেন্ট এক্সট্রাক্ট করে সেটাকে আপনার সুবিধা মতো প্রডিউস করবেন, এটাই তো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার বা এডিটেড। সো নেত্রীর ভয়েস ভেরি মাচ অ্যাভেলেবল এবং এই ধরনের ভাষণ বা এডিটেড কেন, মানে সেটা একটা পোরশন কেটে যদি নেওয়া হয়, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ছোট ছোট ক্লিপ বানানো হয়, মানে যতটুকু রেলিভেন্ট ততটুকু রাখা হয়, কিন্তু ওই মোটামুটি ফোনালাপটা পুরোটা কিন্তু ভাইরাল হয়েছে আর কি। সেটি ওই পুরো ফোনালাপটা ভাইরাল হয় না, কারণ হচ্ছে ওইখানে কাউন্টার পার্ট কার সাথে কথা বলছে, তার কোয়েশ্চেনগুলো কি কি ছিল, এখানে শুধুমাত্র শেখ হাসিনার ভয়েসটা কি, যেটা
বিবিসির যে ভাষণটা ছিল আপনি যদি আবারও শুনে দেখেন, তো শেখ হাসিনার বক্তব্যের অংশটা কেন হয়েছে, এটা কোন কনটেক্সটে, ওই পাশ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, এই ধরনের কোনো ভাষণ ওখানে ছিল না। সো এই কারণেই তাই ধরেন এটা কি আসলে মানে এই বিষয়টাকে একটু হেফাজত হয়ে গেছিল? মানে আমার আসলে কথা বলার বিষয় আজকে এটা না, তারপরে আপনার কাছে যেহেতু কথা বলছি তাই এটা কি একটু আপনাদের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে একটু হেফাজত হয়ে গেছিল, নাকি ওই যে আসলে স্পেকুলেট করার কৌশল রাখার জন্য এরকম করা, যে কেউ বলবেন এআই, কেউ বলবেন হলি আর্টিজান, আর কেউ বলবেন টেকেন আউট অফ কনটেক্সট, মানে যিনি এক নাম্বার ব্যক্তি তিনি বলবেন টেকেন আউট অফ কনটেক্সট? এবং তিনটাই সব এট এ টাইম সঠিক হইতে পারে। কিভাবে হতে পারে? মানে আপনার হলি হচ্ছে আর্টিজানের ঘটনা যেটা বলছি ইআই মানে হচ্ছে এডিট, মানে হোলি আর্টিজানের ঘটনার কোনো একটা ভার্সন নিয়ে সেটাকে হচ্ছে আপনার এখন কি বলে ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য একটা কনটেক্সটে ব্যবহার উপযোগী করে তোলা যেতে পারে। সো আলটিমেটলি তিনটাই হচ্ছে এট এ টাইম। কিন্তু সেটা কি হয়েছে? এটা কি সেটা হয়েছে? সেটা অবশ্য পরে উনি সরিয়ে ফেলেছেন, সজীবাজি জয়সেন। হ্যাঁ রাইট, সো সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার এবারে মেইন কথায় যাই, যেটি আজকের আলোচনার বিষয়বস্তু। সবার আগ্রহের বিষয় ছিল যে শেখ হাসিনা আসলে আজকে কি বলেন। মানে তিনি শুরু করেছেন, যেহেতু আগস্ট মাস, তিনি শুরু করেছেন যে ৭৫-এর ১৫ আগস্টের কথা তিনি বলেছেন, যেটি বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই তার গলা কাঁপে বা একটু কান্নাজড়িত কণ্ঠ চলে আসে। তার মানে এই ৫০-৫১ বছর ঘটনা, আগের ঘটনা বলতেও তার এত মানে তিনি আবেগী হয়ে ওঠেন। আর ২ বছর আগে যে এতগুলো মানুষ প্রাণ হারালো, মারা গেল, তাদের জন্য আসলে তার কি গলা কাঁপে? মানে এই অনুষ্ঠানে শুনি না বা অন্য সময় শোনা যায় না, আপনারা তো কথা বলেন বা যোগাযোগ, তাদের জন্য কি আসলে গলা কাঁপে, তার আবেগী হন কখনো? শোনেন হচ্ছে আপনি আপনার হচ্ছে যে মানে শুনেন নাই হচ্ছে এটা মনে হয় আউট অফ কনটেক্সট। কারণ নেত্রী হচ্ছে এই কথা একাধিকবার বলেছে, বিভিন্ন প্রোগ্রামে বলেছে যে ধরেন এই মানে প্রিয়জন হারানোর কষ্ট ওনার ছাড়া উনি খুব ভালো করেই জানেন। এবং এই জিনিসটা আপনার কি বলে যারা এই এপসোলেট ভিকটিম, এই ফুল জুলাই আগস্ট সাগার যে এপসোলেট ভিকটিম, এটার প্রতি সহমর্মিতা সহানুভূতি সকলের আছে। এখন আপনার যে কোনো একটা ইনসিডেন্টকে আপনি কোন কাজে ব্যবহার করছেন সেটা একটা বড় ব্যাপার। সো এই একটা জিনিসকে হচ্ছে আপনার ফুল আওয়ামী লীগকে ক্রিমিনালাইজ করার জন্য এবং এই বিগত ২ বছর ধরে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে পারসিকিউটেড করা, ঘরবাড়ি ছাড়া করে এটার জন্য ব্যবহার করা হচ্ছে। সো আপনি যে কোশ্চেনটা বলছেন, যদি আমি স্পেসিফিক্যালি বলি, প্রত্যেকটা মৃত্যুই ওনাকে কষ্ট দেয়, এই কথা উনি ইন্টারভিউ বলেছেন। আপনার হচ্ছে একটা ইন্টারভিউ, আমি আমার যতটুকু মনে পড়ে একটা ইন্টারভিউ বলেছেন। এবং যেটা বললাম যে ওনার যে বক্তব্য উনি নিজেই তো বলছেন, সেটা আমার ওনার পক্ষে বলার কিছু নাই। কিন্তু এট দ্য সেম টাইম যে আপনার এই পুরা ভিকটিমে, এই জুলাই আন্দোলনের প্রত্যেক ভিকটিমের ব্যাপারে, আওয়ামী লীগ থেকে শুরু করে ভিকটিমের ব্যাপারে, রিপিট এগেইন, যে ভিকটিমের ব্যাপারে আপনার সবার মানে হচ্ছে সহমর্মিতা সহানুভূতি। এবং এটা আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু এই কথা বলছে। এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, যে এই প্রশ্নটা ওঠে, একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে এটার জন্য কোনো অ্যাপোলজি বা রিগ্রেট করা হয় কিনা বা করেন কিনা। এমন প্রশ্নের সজীব জয় তিনি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে তিনি ডক্টর ইউনূস আমলের কথা বলছেন, তারেক জিয়া সরকারের কথা বলছেন, তারা কি আসলে এটার জন্য মানে সরি ফিল করে কিনা, বা তারা এক সাইডের কিলিংকে লিগালাইজ করেছেন, আর এক সাইডকে